হ্যালো ভিউয়ার্স, পশ্চিমবঙ্গের সমস্ত চাকরি প্রার্থীদের জানাই স্বাগত। চলে এসেছি আজকে আপনাদের সামনে আবারও একটি নতুন চাকরির খবর নিয়ে। মুর্শিদাবাদ ভূমি দপ্তরের অফিসে নতুন করে কর্মী নিয়োগ শুরু হলো। এর জন্য আপনার বয়সসীমা কত হতে হবে, আপনার শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, কোথায় এবং কিভাবে আবেদন করবেন, সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমি দেখিয়ে দিব। তাই ভিডিওটিকে স্কিপ না করে সবাই শুরু থেকে শেষ অবধি দেখুন। আর এছাড়া যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে টিপে দেবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে মোট শূন্যপদ আপনারা দেখতে পাচ্ছেন 40টি শূন্যপদ রয়েছে। এখানে কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু আপনাদের চুক্তির ভিত্তিতে কিন্তু এখানে নিয়োগ চলছে। আপনাদের এখানে মাসিক বেতন আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যদি এই ডাটা এন্ট্রি অপারেটর পদে চাকরি পেয়ে যান, পারিশ্রমিক হিসাবে 11,000 টাকা করে দেওয়া হবে। এর জন্য আপনাদের বয়সসীমা দেখুন যে 1/7/2024 অনুযায়ী 21 থেকে 35 বছরের মধ্যে হতে হবে এবং সরকারি নিয়ম অনুযায়ী যারা সংরক্ষিত শ্রেণীর প্রার্থী থাকবে তাদের কিন্তু এখানে বয়সে ছাড় থাকবে। অর্থাৎ আপনারা যদি SC/ST বা OBC বা PWDর ক্যান্ডিডেট থাকেন তাহলে কিন্তু আপনারা সরকারের নিয়ম অনুযায়ী আপনারা এখানে বয়সের ছাড় পেয়ে যাবেন। তো আপনাদের শিক্ষাগত যোগ্যতার কথা বলেছি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সকল আবেদনকারী প্রার্থীদের যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে আপনি যদি মিনিমাম মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা BA পাস করে বাড়িতে বেকার বসে থাকেন তাদের জন্য এখানে একটি সুবর্ণ সুযোগ। এর পাশাপাশি কিন্তু আপনাদেরকে কম্পিউটার এডুকেশন নিয়ে অভিজ্ঞতা 1 বছরের একটি সার্টিফিকেট থাকতে হবে। ভিউয়ার্স, এবার আপনাদেরকে বলবো আপনারা কিভাবে আবেদন করবেন। তো আবেদন পদ্ধতি আপনার হোম স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছেন। আবেদন পদ্ধতি চাকরি প্রার্থীদের কিন্তু সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সর্বপ্রথম আপনারা এই লিঙ্কটি দেখতে পাচ্ছেন। এই লিঙ্কটি কিন্তু আমি ভিডিওটি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি। আপনারা ডিসক্রিপশান থেকে ভালোভাবে চেক আউট করে নেবেন এবং সেখান থেকে কিন্তু আপনারা অফিসিয়াল নোটিফিকেশানটিও দেখতে পারবেন। আপনারা কিভাবে অফিসিয়াল নোটিফিকেশানটি দেখবেন আমি বলে দেব। এছাড়া কিন্তু আপনারা এখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। তো সর্বপ্রথম এই ওয়েবসাইটে যেতে হবে এবং আবেদন পত্রটি ডাউনলোড করতে হবে। তারপরে প্রিন্ট আউট করে নিতে হবে এবং সঠিকভাবে ফর্মটিকে ফিল আপ করে উপরে দেওয়ার সমস্ত কাগজগুলো চেয়েছে, অর্থাৎ আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশান সমস্ত তথ্য কিন্তু আপনাদের অ্যাটাচ করতে হবে এবং সময়ের আগে কিন্তু নিজস্ব ব্লকে কিন্তু জমা দিয়ে আসতে হবে। তো ভিউয়ার্স, এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে নিয়োগ প্রক্রিয়া, অর্থাৎ আপনাদেরকে কীভাবে এখানে নিয়োগ করা হবে। তো নিয়োগ প্রক্রিয়া আমি এটি বলে দিচ্ছি। এরপরে কিন্তু আপনাদেরকে আমি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু যে মেন বিজ্ঞপ্তি আছে সেটি আমি দেখিয়ে দেবো। তো এখানে দেখুন কি বলছে যে চাকরি প্রার্থীদের কিন্তু এখানে মোট 50 নম্বরের লিখিত পরীক্ষা হবে এবং যে সমস্ত চাকরি প্রার্থীরা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদেরকে কিন্তু ডাটা এন্ট্রি পদে নিয়োগ করা হবে। যে 50 নম্বর আপনাদের পরীক্ষা থাকবে, কোন সাবজেক্টগুলো থাকবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে মাধ্যমিকের স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনাদের এখানে 10 নম্বর থাকবে। আপনাদের জেনারেল নলেজ কিন্তু এখানে 10 নম্বর থাকবে এবং কম্পিউটার নলেজ কিন্তু এখানে আপনাদের 30 নম্বর থাকবে। টোটাল এখানে মোট 50 নম্বর আপনার থাকবে। এই 50 নম্বর আপনারা যদি পেয়ে যান বা 50-এর কিছু কম যদি পেয়ে যান তাহলে কিন্তু আপনারা এখানে এই ডাটা এন্ট্রি পদে আপনারা চাকরি করতে পারবেন। তো আবেদনের শেষ তারিখ কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি যে 13ই আগস্ট 2024 তারিখ কিন্তু এর লাস্ট ডেট। তো এর আগে যারা ইচ্ছুক প্রার্থীরা থাকছেন অবশ্যই এই ডেটের আগে কিন্তু আপনারা নিজস্ব ব্লকে গিয়ে জমা করে আসতে হবে। তো আপনাদেরকে আমি যে মেন বিজ্ঞপ্তিটি আছে সেটি দেখাবো, সেই জন্য ভিডিও ডিসক্রিপশন থেকে যে লিঙ্কটি আছে আপনারা লিঙ্কে ক্লিক করে নেবেন। তো ভিউয়ার্স, আপনারা লিঙ্কটির ওপর ক্লিক করলে আপনার সামনে এমনই একটি পেজ ওপেন হয়ে যাবে। তো জাস্ট আপনারা কীভাবে অ্যাপ্লিকেশান ফর্মটি ডাউনলোড করবেন এবং আপনারা কীভাবে মেন বিজ্ঞপ্তিটি দেখবেন সেটি দেখার জন্য জাস্ট একটু ওপর দিকে স্ক্রল করবেন। ওপর দিকে স্ক্রল করার পর আপনারা এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন যে রিক্রুটমেন্ট নোটিশ DEO অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর। এই অপশানটির উপর আপনারা ক্লিক করে নেবেন। এই অপশানটি ক্লিক করার পর দেখুন বন্ধুরা, আমি যেহেতু একবার ডাউনলোড করেছি তার জন্য ডাউনলোড ফাইল এগেন। আপনারা যদি প্রথমবার ডাউনলোড করেন সেক্ষেত্রে আপনাদের ডাউনলোড হয়ে যাবে। তো আপনাদেরকে আমি পুরোনো ফাইলটা দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার ফাইলটি ওপেন হচ্ছে। তো ফাইনালি ভিউয়ার্স, আমার ফাইলটি ওপেন হয়ে গেছে। তো আপনারা স্টেপ বাই স্টেপ দেখে নেবেন। আমি আপনাদেরকে বলে দিয়েছি, আপনারা এইভাবে আপনারা ডাউনলোড করে নেবেন। অ্যাপ্লিকেশান ফর্মটি কীভাবে দেখবেন, অ্যাপ্লিকেশান ফর্মটি দেখার জন্য জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশান ফর্ম। অ্যাপ্লিকেশান ফর্মটি কীভাবে ফিল আপ করবেন, অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, ফাদার নেম, পারমিট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল ID। এখানে কিন্তু আপনাদের ফটোগ্রাফ দিতে হবে, অর্থাৎ রিসেন্ট সাইড ফটো দিতে হবে। তারপর আপনাদের এখানে জন্ম তারিখ, তারপরে আপনাদের আগেও বলেছিলাম 1/7/2024 অনুযায়ী আপনাদের বয়স কিন্তু ধরা যাবে এটি। এখানে আপনাদের জন্ম তারিখ দিয়ে দেবেন, আপনার ছেলে না মেয়ে এখানে লিখে দেবেন। এখানে আপনার ট্রানজ্যাকশান ID দিয়ে দেবেন। অর্থাৎ আপনাদের কিন্তু যারা জেনারেল এবং OBC থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 100 টাকা করে চার্জ দিতে হবে এবং যারা SC/ST বা PWD ক্যান্ডিডেট তাদের কিন্তু এখানে
কোনো টাকা লাগবে না, তারা ফ্রিতে এখানে আবেদন করতে পারবেন। আপনারা কিন্তু কোন স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনারা দিচ্ছেন, আপনি যদি মাধ্যমিকের স্ট্যান্ডার্ড অনুযায়ী দেন তাহলে আপনারা কত সালে পাস করেছিলেন, কত নাম্বার আছে। আপনি যদি এইচএস দেন তাহলে কিন্তু আপনারা কত সালে এইচএস পাস করেছিলেন এবং কত পার্সেন্ট নাম্বার আছে। আপনি যদি গ্র্যাজুয়েশন দেন এবং গ্র্যাজুয়েশন কত সালে পাস করেছিলেন এবং আপনাদের গ্র্যাজুয়েশনে কত পার্সেন্ট নাম্বার আছে, এটি কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ লিখে দেবেন। যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েট পাস করে বেকার বসে আছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ ভিউয়ার্স, অবশ্যই এটি আপনারা আবেদন করুন। যারা ইচ্ছুক 13 আগস্টের আগে আপনারা আবেদন করে নেবেন। তো ভিউয়ার্স, এই ধরনের নতুন নতুন চাকরির খবর পেতে চাইলে ইমাজটেক অনলাইন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে টিপে দেবেন। ধন্যবাদ।